নমস্কার বন্ধুরা, আজকের আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.1 এই অধ্যায়ের 6 দাগের অঙ্কগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এই অধ্যায়ের 1 থেকে 5 দাগ পর্যন্ত অঙ্ক আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের লিংক ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। চলো বন্ধুরা, শুরু করা যাক। 6 দাগে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 দাগে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আয়তাকার একটি ক্ষেত্র যার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে আমরা লিখতে পারি ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ আমরা অতএব দিতে পারি, অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। কেন x প্লাস 3 মিটার? কারণ আমাদের ওখানে জানিয়ে দিয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা লিখব প্রশ্নানুসারে দেখো এখানে বলে দিয়েছে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি। আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি হচ্ছে সমান সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা? আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের উপরে রুট রয়েছে, এটা যদি আমরা সরিয়ে দিই, কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। হতে পারি। আচ্ছা, এটা এখানে লিখি। প্রশ্নানুসারে আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা লিখবো আমরা। তাহলে দৈর্ঘ্য কত? x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে x স্কোয়ার। x আমরা প্রস্থ ধরেছিলাম, তাহলে x স্কোয়ার হয়ে গেল সমান সমান কর্ণের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 15, তাহলে 15 স্কোয়ার, কারণ আমরা কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করে নিয়েছিলাম। বা এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার মানে হচ্ছে এখানে x স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে x আর b মানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস যেমন x স্কোয়ার ছিল ওটা লিখে দিই সমান সমান। তাহলে 15 সঙ্গে 15 গুণ করলে 225 হয়, 225। বা দেখো x স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6 6x প্লাস 3 3কে 9 প্লাস x স্কোয়ার সমান সমান 2 2 5। বা দেখো x স্কোয়ার এখানে একটা রয়েছে, দুটো সব প্লাস রয়েছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর এদিক থেকে 225টা এদিকে নিয়ে এলে মাইনাস 225 হয়ে যায়, কারণ এদিকে রয়েছে প্লাস রয়েছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে। বা 2x স্কোয়ার প্লাস 6x, এবার প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, 225 থেকে 9 কমে গেলে 216 থাকে, আর বড় চিহ্ন হয়, তাহলে 225-এর চিহ্ন মাইনাস দিলাম, আর মাইনাস হলে 216 থাকে সমান সমান 0।
এবার যদি এখান থেকে আমরা কমন তুলি তাহলে 2 কমন তুললে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 হয়, কারণ 216 সঙ্গে 2 ভাগ করলে 216 সঙ্গে 2 ভাগ করলে 108 হয়। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0। তাহলে লিখে দিতে পারি অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0 যখন প্রস্থ সমান সমান x মিটার। কারণ প্রস্থ সবাই তো আর x ধরে করবে না, কেউ y ধরে করতে পারে, কেউ a ধরে করতে পারে, b ধরে করতে পারে, তাই আমরা পাশে লিখে দিলাম যখন প্রস্থ সমান সমান x মিটার। তাহলে এটাই হচ্ছে প্রথম অঙ্কটি, তোমরা দেখে নাও। অবশ্যই আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখান থেকে রুটটা আমরা যদি সরিয়ে নিই তাহলে কর্ণের দৈর্ঘ্য সেখানে স্কোয়ার হয়ে যায়। তাহলে ওই জন্য করে আমরা লিখলাম কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান কর্ণ স্কোয়ার করেছি এবং সেখান থেকে আমরা সমস্ত অঙ্ক করেছি। তো দেখো এবার 2 এর অঙ্কটা দেখো। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিকরা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিকরা চিনি বেশি পেতেন তবে তার কিকরা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে তিনি কত কেজি চিনি ক্রয় করেছেন আমরা জানি না, তাহলে আমরা লিখে নেব 6/2 ধরি তিনি x কিকরা চিনি 80 টাকায়, কত কিকরা কিনেছে আমরা জানি না, তাহলে 80 টাকায় কিনেছিলেন। তাহলে আমরা লিখে নিলাম যে তিনি x কিকরা চিনি 80 টাকায় কিনেছিলেন। তাহলে 1 কিকরা চিনির দাম কত? তাহলে আমরা লিখতে পারি এখানে কিকরা প্রতি চিনির দাম 1 টাকা কম হতে বলেছে, তাহলে 1 কিকরা চিনির দাম আমাদেরকে বের করতে হবে এখানে। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 কিকরা চিনির দাম তাহলে 1 কিকরা চিনির দাম কি হবে 80/x টাকা। কেন 80/x টাকা হলো? দেখো x কিকরা চিনি তিনি কিনেছিলেন 80 টাকায়, আর এখানে আমাদের জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি 80 টাকায় কয়েক কিকরা চিনি, তাহলে x মানে কি কয়েক কিকরা চিনিকে বোঝাচ্ছে। তাহলে ওই জন্য করে দেখো x কিকরা চিনি মানে সেটা 1 কিকরা নয়, 1 কিকরার চাইতে বেশি, 2 কিকরা হতে পারে, 10 কিকরা হতে পারে, যা হোক একটা হবে। তাহলে সেই চিনি কিনতে তিনি 80 টাকা খরচ করেছিলেন, তাহলে 1 কিকরা চিনি কিনতে অবশ্যই তিনি কম টাকা খরচ করেছিলেন। ওই জন্য করে আমরা ভাগ করলাম, যখন কম হয় তখন ভাগ করতে হয়। আচ্ছা এবার দেখো এখানে বলছে যে যদি ওই টাকায় তিনি আরো 4 কিকরা চিনি বেশি পেতেন, তাহলে আমরা লিখতে পারি ধরি তিনি 4 কিকরা চিনি বেশি পেতেন, তাহলে ধরি তিনি x প্লাস 4 কিকরা চিনি 80 টাকায় কিনেছিলেন। যেহেতু 4 কিকরা চিনি বেশি পেতেন বলেছেন, তাহলে কিনেছিলেন। তাহলে 1 কিকরা চিনির দাম কত হতো সেটা আমাদেরকে বের করতে হবে। 1 কিকরা চিনির দাম আবার সেই আগের মতো হবে, নিশ্চয়ই কম টাকা, ওই জন্য করে আমরা ভাগ করলাম এটা এত টাকা হয়েছে। এবার তাহলে আমরা প্রশ্নানুসারে লিখব। তাহলে এখানে আমরা 1 কিকরা চিনির দাম কত পেয়েছি প্রথমে 80/x টাকা। এবার বলছি যদি আরো 4 কিকরা চিনি বেশি পেতেন, সেখানে আমরা কি পেয়েছি যে 1 কিকরা চিনির দাম তখন হতো
80/x+4 টাকা, তাহলে সেখান থেকে আরও 1 টাকা কম হতো, তাহলে -1। দেখো 1 কিকড়া চিনির দাম 80/x টাকা, যদি ওই টাকায় তিনি আরও 4 কিকড়া চিনি বেশি পেতেন তখন কিকড়া প্রতি চিনির দাম পড়তো 80/x+4 টাকা, আর 1 টাকা প্রতি কিকড়াতে কম পড়তো, তাই জন্য করে আমরা -1 লিখলাম। বা তাহলে 80/x সমান এদিকে দেখো 80, এই যে মাইনাস রয়েছে মাইনাস দিয়ে দিলাম, আর এদিক থেকে এটা এখানে তাহলে চলে যাবে, তাহলে x মাইনাস প্লাস মাইনাসে -4, আর এদিকে যেটা নিচে ছিল সেটা থাকবে, এটা লসাগু হয়ে গিয়েছে, তাহলে এটা লসাগু করে আমরা বসিয়ে দিলাম। তাহলে x+4 এটা যদি লসাগু হয় তাহলে 80, x+4 এখানেও লসাগু এখানেও লসাগু, আর উপরে 80 রয়েছে তাই 80 বসিয়ে দিলাম। এবার এটার সঙ্গে এটা তাহলে আমরা এখান থেকে গুণ করে দিলাম, লসাগু এর নিচে কিছুই নেই 1, তাহলে x-4 হয়ে গেল, কারণ এখানে মাইনাসের চিহ্ন রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। বা 80/x সমান এরপর আমরা এই 80-র সঙ্গে x+4 এটা একেবারে গুণ করে লিখে দিই, আর এর পরের লাইন না বাড়িয়ে আমরা এখানে লিখে দিই। বা 80x এর সঙ্গে এটা, তাহলে 80x, এবার এদিকে প্লাস রয়েছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -4×8=32 320 সমান কত, সমান এদিকের x রয়েছে, xটা এদিকে 80-র সঙ্গে গেলে 80x -x², x এর সঙ্গে x গুণ হয়ে -x², আর এটা হচ্ছে -4x। বা এবার দেখো এই 80x এদিকে প্লাস 80x ছিল, এদিকে এলে -80x, তারপর -320, এদিকে -x² ছিল এদিকে এলে +x², এদিকে -4x ছিল এদিকে এলে +4x = 0। বা এবার দেখো 80x এটা কেটে গেল, কারণ এখানে প্লাস এদিকে প্লাস রয়েছে এদিকে মাইনাস রয়েছে, এদিক থেকে তাহলে x² আমরা আগে নিয়ে নিলাম, x², তারপর +4x -320 = 0। তাহলে আমাদের কি সমীকরণ হলো? অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x² + 4x -320 = 0 যখন x কিকড়া চিনির দাম 80 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। 3 অঙ্ক কি বলছে দেখ, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে একটি ট্রেন তার প্রথমে একটা গতিবেগ ছিল, আর সেই গতিবেগ থেকে আবার দ্বিতীয়বার গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টায় বাড়ছে। তাহলে আমরা লিখতে পারি, ধরি ট্রেনটির প্রথমে গতিবেগ ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টাতে ছিল। তাহলে তখন 300 কিমি যেতে কত সময় লাগতো? তাহলে আমরা লিখতে পারি, অতএব 300 কিমি যেতে সময় লাগবে কত? 300 কিমি। আগে প্রতি ঘন্টায় তার গতিবেগ ছিল কত? x কিমি, এবার 300 কিমি যেতে হচ্ছে, তাহলে অনেক বেশি সময় লাগছে, তাহলে 300-র সঙ্গে এটা
গুণ হচ্ছে, তাহলে এত কিমি, এত ঘন্টা। তাহলে দেখো, একটি ট্রেনের গতিবেগ যদি এক্স কিমি প্রতি ঘন্টা হয়, অর্থাৎ প্রতি ঘন্টাতে সে এক্স কিমি যায়, তাহলে 300 কিমি যেতে তার অনেক বেশি সময় লাগবে, ওই জন্য 300 গুণ হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে কি, এরপর গতিবেগ ঘন্টায় 5 কিমি বেড়ে গেলে, তাহলে আমরা বলতে পারি এখন গতিবেগ ঘন্টায় x + 5 কিমি হলে 300 কিমি যেতে তাহলে কত সময় লাগবে? হলে 300 কিমি যেতে সময় লাগবে, তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে? 300/x + 5। প্রথমে 300 কিমি যেতে যেমন 300/x ঘন্টা লাগতো, এখন 300 কিমি যেতে তার সময় লাগবে 300/x + 5 ঘন্টা, কারণ তার গতিবেগটা বৃদ্ধি পেয়েছে প্রতি ঘন্টায় 5 কিমি করে, তাহলে এত ঘন্টা। তাহলে এবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে দেখো, গতিবেগ যদি 5 কিমি প্রতি ঘন্টায় বৃদ্ধি পায়, তাহলে কত হচ্ছে 300 কিমি যেতে তার সময় লাগছে? 300/x + 5 ঘন্টা সমান সমান কি, তার আগের গতিবেগটা কত? x কিমি প্রতি ঘন্টা, তখন 300 কিমি যেতে কত লাগতো? 300/x ঘন্টা, সেখান থেকে কত কম লাগবে? 2 ঘন্টা সময় কম লাগবে, তাহলে 2 - 2। এটা বসানো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তার বর্তমান গতিবেগ যেহেতু পূর্বের তুলনায় 5 কিমি প্রতি ঘন্টাতে বৃদ্ধি পেয়েছে, তাই 300 কিমি যেতে তার বর্তমানে সময় লাগে 300/x + 5 ঘন্টা। আগে তার গতিবেগ যখন x কিমি ছিল প্রতি ঘন্টাতে, তখন তাকে 300 কিমি যেতে 300/x ঘন্টা লাগতো, সেখান থেকে এখন 2 ঘন্টা কম লাগবে, কারণ গতিবেগটা বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটা আমরা লিখে নিলাম। এবার শর্তানুসারে 300/x + 5 সমান সমান, এটা যদি লসাগু করি x, আর এটা তাহলে 300 - 2x, তাহলে বা দেখো এটার সঙ্গে উপরের সঙ্গে বাঁ দিকের উপরের সঙ্গে ডান দিকের নিচেরটা গুণ হয়ে যাবে, তাহলে 300x সমান সমান, এদিকে তাহলে x এর সঙ্গে প্রথমে 3, তাহলে 300x, তারপর মাইনাস রয়েছে -2x², এখানে প্লাসের চিহ্ন রয়েছে প্লাস, এবার 5-এর সঙ্গে 300, তাহলে 3 × 5 = 15, তারপর দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, তারপর মাইনাসের চিহ্ন মাইনাস দিলাম, এবার 5 × 10, তাহলে 10x, বা 300x, এদিকে প্লাস 300x রয়েছে, এদিকে এলে -300x, তারপর -2x² রয়েছে, এদিকে এলে +2x², এদিকে +1500 রয়েছে, এদিকে এলে -1500, এদিকে -10x রয়েছে, এদিকে এলে +10x সমান সমান 0। এদিকে অর্থাৎ ডান দিকের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যখন বাঁ দিকে আসবে, তখন তার যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, আবার গুণ থাকলে সেটা ভাগ হয়ে যাবে। এদিক থেকেও ঠিক সেরকম প্রসেস, এদিক থেকে কোনো সংখ্যা ওদিকে গেলে গুণ থাকলে ভাগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। বা এবার দেখো 300x, এটা +300x রয়েছে, আর এটা -300x, তাহলে এটা কেটে যাবে, তাহলে 2x² যেমন ছিল আমরা লিখে দিলাম 2x², এবার সাজিয়ে নিচ্ছি আমরা, তারপরে xটা, তাহলে +10x -1500 সমান সমান 0। বা যদি আমরা এখানে 2 কমন তুলি, তাহলে x² প্লাস 5 × 10, তাহলে 5x -1500 হাফ 750 সমান সমান 0। বা x² প্লাস 5x -750 সমান সমান 0। তাহলে অতএব লিখে দিতে পারি, এটাই দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব এক চল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণটি হলো দ্বিঘাত সমীকরণটি হলো কি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0 যখন যখন ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা x কিমি, তাহলে যখন ট্রেনের গতিবেগ প্রতি ঘন্টায় x কিমি করে হয়। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 4 অঙ্কে আমরা চলে যাই। 4 অঙ্ক কি বলছে দেখো। 4 অঙ্কটা দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি কিনে নিয়ে সেটা 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে তিনি যত টাকা ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি ঘড়িটি x টাকায় কিনেছিলেন। এবার তাহলে আমরা প্রশ্নানুসারে যা বলেছে সেটা করে নেব। প্রশ্নানুসারে দেখো x টাকায় তিনি ঘড়িটি কিনেছিলেন, তাহলে x লিখলাম। তারপর কি বলেছে, তারপর এখানে আমাদের বলে দিয়েছে যে যত টাকায় কিনেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে x টাকার x% সে লাভ করেছে সমান সমান কত টাকা সে বিক্রি করেছে 336 টাকা। তাহলে বা দেখো x প্লাস x ইন্টু x টাকার x% মানে x/100% দিয়েছে। তাহলে আমাদের 100 দিয়ে এটা বের করতে হবে 336 টাকা। বা দেখো এই 100-র সঙ্গে এই xটা তাহলে গুণ হয়ে যাচ্ছে, গুণ হলে কি হচ্ছে 100x, তারপর প্লাস এই xটা আর এই xটা যেহেতু গুণ হয়ে আছে তাহলে x স্কোয়ার বাই 100 সমান সমান 336। তোমাদের বোঝার জন্য আমি একটা দুটো লাইন আলাদা আলাদা করে করছি। যেমন এখন আমরা যে লাইনটা করছি এটা আগের লাইনের সঙ্গে করে দেওয়া যেত, কিন্তু আমি করিনি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো 100x প্লাস x স্কোয়ার এটা লিখলাম সমান সমান এই পারে যে 100 রয়েছে এটা ভাগ রয়েছে এপারে, তখন বাঁ দিক থেকে যখন ডান দিকে চলে যাবে তখন এই 336-এর সঙ্গে 100টা গুণ হয়ে যাবে। গুণ হয়ে গিয়ে কত হবে 336 আর 100 দুটো শূন্য রয়েছে, তাহলে এটা দিলে আমরা রাফে গুণ করলে এটাই বেরোবে। বা এবার আমরা এটা সাজিয়ে নিই, x স্কোয়ারটা আগে নিয়ে এলাম প্লাস 100x এটা লিখলাম আর মাইনাস এদিক থেকে প্লাসে রয়েছে এদিক থেকে এলে মাইনাস, তাহলে 336 দুটো শূন্য মানে 33,600 সমান সমান 0। বা আর দেওয়ার দরকার নেই, এটাই তো উত্তর, কারণ আর কিছু নেই এখানে, কমন তলারও কিছু নেই। তাহলে আমরা লিখে দেব অতএব বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 সমান সমান 0 যখন ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে যখন ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। 5 অঙ্কে কি বলছে দেখ, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে বলছে যে স্রোতের বেগ যদি 2 কিমি হয় রতন মাঝি সে স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি 5 দাগে স্থির
স্থির জলে, দেখো স্রোতের বেগ আমরা পরে বের করছি, আগে স্থির জলের গতিবেগটা সেটা আমাদেরকে ধরে নিতে হবে। স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান আমরা এক্স ধরে নিতে পারি। স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এখানে ধরি বলে লিখে নেবে। তাহলে ধরি স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা। এবার দেখো স্রোতের অনুকূলে মানে কি? স্রোতের অনুকূলে মানে যেদিকে হাওয়া বইছে আর কি, বা জল যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে। তাহলে সেই দিকে যেতে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটা তাড়াতাড়ি চলে যাবে না? তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ কি? অবশ্যই বেশি তাড়াতাড়ি চলে যাবে, তাহলে বেগ বাড়বে। তাহলে এক্স প্লাস 2 কিমি প্রতি ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে মানে যখন তিনি ফিরে আসবেন 21 কিমি যাওয়ার পরে আবার যখন ফিরে আসবেন, সেটা তো প্রতিকূলে, অর্থাৎ যেদিকে হাওয়া বইছে বা যেদিকে জল প্রবাহিত হচ্ছে তার ঠিক বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে গতিবেগ তখন কি কমে যাবে নৌকার। তাহলে আমরা লিখব স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে স্রোতের প্রতিকূলে বেগ, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কি কমে যাবে, তাহলে এক্স মাইনাস 2 কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা। তাহলে এবার প্রশ্নানুসারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে তাহলে তিনি যাচ্ছেন কত? 21 কিমি মোট যাচ্ছেন। তাহলে প্রথমে 21 কিমি যাচ্ছেন, তাহলে এক্স প্লাস 2 অর্থাৎ স্রোতের অনুকূলে। আবার ফিরে আসছেন কত? এক্স মাইনাস 2 অর্থাৎ গতিবেগ তখন কমে যাচ্ছে। তার কত সময় লাগছে? মোট সময় লাগছে 10 ঘন্টা। তাহলে সমান সমান 10। তাহলে প্রথমে অনুকূলে যাচ্ছেন, আবার প্রতিকূলে ফিরে আসছেন, সমান সমান তার সময় লাগছে কত? 10 ঘন্টা। তাহলে সেটা আমরা লিখে নিলাম। এবারে বা দেখো এই দুটো যদি আমরা লসাগু করি, লসাগু করলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, তাহলে লসাগু করলে কি হবে? 21-এর সঙ্গে এক্স মাইনাস 2 এটা গুণ হবে, তাহলে 21-এর সঙ্গে এক্স মাইনাস 2, যোগের চিহ্ন রয়েছে যোগ, এই 21-এর সঙ্গে এক্স প্লাস 2টা গুণ হয়ে যাবে, সমান সমান 10। বা এবার দেখো প্রথমে উপরে 21-এর সঙ্গে এক্সটা গুণ হয়ে গেলে 21x, মাইনাসের চিহ্ন রয়েছে মাইনাস, 21 দুগুণে 42, যোগের চিহ্ন যোগ, 21x আবার 21-এর সঙ্গে এক্স গুণ হয়ে যাচ্ছে, তারপর প্লাস 42, 21 দুগুণে 42, আর নিচে এটা এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে, কারণ এক্স এক্স এটা গুণ করলে এক্স স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 10। তারপর দেখো বা এবার দেখো এখানে 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 রয়েছে, তাহলে এখানে এই মাইনাস 42 আর প্লাস 42 এটা কাটা কেটে যায়, মানে এখানে 0 হয়ে যায়, প্লাস 21x আর এটাও প্লাস 21x, তাহলে 42x সমান সমান, তাহলে এটা এখান থেকে আমরা কেটে দিতে পারি, সমান সমান, এবার এই 10-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 10x স্কোয়ার মাইনাস 4 বা 42x সমান সমান 10x স্কোয়ার মাইনাস 40। এবার দেখো এটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 10x স্কোয়ার মাইনাস 40 সমান সমান 42x বা 10x স্কোয়ার মাইনাস 42x, এদিক থেকে যখন এদিকে আনবো তখন মাইনাস 42x। এটাতে তখন চেঞ্জ হয়নি কেন? কারণ এখানে পুরো বাঁ দিকের অংশটা ডান দিকে আর ডান দিকের অংশটা পুরো বাঁ দিকে নিয়ে গিয়েছি, ওই জন্য করে কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, শুধুমাত্র স্থান পরিবর্তন করেছে, এদিকের অংশ এদিকে গিয়েছে আর এদিকের অংশ এদিকে এসেছে। এবারে যেহেতু চিহ্নের পরিবর্তন হবে, কারণ এদিকের অংশটা আমরা এদিকে একসঙ্গে নিয়ে আসছি, তাহলে 42xটা তখন মাইনাস 42x হয়ে গেল, আর মাইনাস 40 যেমন ছিল সেটা লিখে দিলাম, সমান সমান 0 বা এবার এখান থেকে আমরা 2 কমন তুলে নিচ্ছি, তাহলে 2 কমন তুললে 5 দুগুণে 10, তাহলে 5x স্কোয়ার মাইনাস 21, মানে 21 দুগুণে 42 হয়,
21 দুখানে 42 হয়, তাহলে 21x মাইনাস 20 দুখানে 40 হয়, তাহলে 20 সমান সমান 0। বা 5x স্কোয়ার 21x অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান সমান 0 যখন নৌকার গতিবেগ স্থির জলে নৌকার বেগ স্থির জলে যখন নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা, তাহলে x কিমি যখন প্রতি ঘন্টা স্থির জলে নৌকার বেগ, তখন একচল বিশিষ্ট সমীকরণটি হয় 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান সমান 0। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 অঙ্কটা দেখো। বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে ধরি মহিম কাজটি x ঘন্টায় শেষ করে। তাহলে মহিম যদি x ঘন্টায় শেষ করে তাহলে মজিদ কি, তাহলে মজিদ কাজটি কত ঘন্টায়, তার 3 ঘন্টা বেশি লাগে, তাহলে x প্লাস 3 ঘন্টায় শেষ করে। এবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে তাহলে প্রশ্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে দুজনে কাজটি করলে একসঙ্গে 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে 2 ঘন্টায় শেষ করতে পারে দুজনে একসঙ্গে যদি করে। তাহলে প্রথমে মহিমেরটা লিখলাম প্লাস মজিদের x প্লাস 3 লিখলাম, আর সমান সমান পুরো কাজ মানে এক অংশ, সেটা আমরা লিখে দিলাম। এবার দেখো এখানে যদি লসাগু করি তাহলে x প্লাস 3 হয়ে যায়, নিচেরটা xটা গুণ হয়ে যাবে, তাহলে 2 সঙ্গে x প্লাস 3 প্লাসের চিহ্ন 2 এর সঙ্গে এই xটা গুণ হলে 2x সমান সমান 1। বা এবার দেখো তাহলে 2 এর সঙ্গে x গুণ করলে 2x প্লাস 3 দুগুণে 6 প্লাস 2x, আর এদিকে চলে গেলে তাহলে x স্কোয়ার প্লাস 3x বা 2x যোগ করলে হয় 4x প্লাস 6 সমান সমান x স্কোয়ার প্লাস 3x। এবার তাহলে আমরা পুরোপুরি বাঁদিকের অংশটা ডান দিকে নিয়ে যাব আর ডান দিকের অংশটা বাঁদিকে নিয়ে আসব। তাহলে ডান দিকের অংশটা বাঁদিকে নিয়ে এলে x স্কোয়ার প্লাস 3x সমান সমান এদিকেরটা এদিকে নিয়ে চলে আসবো 4x প্লাস 6। যখন পুরো অংশ আমরা একদিক থেকে আরেক দিকে নিয়ে যাব তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যেমন অংশ তেমন থাকবে। তাহলে এবার আমরা সাজিয়ে নিচ্ছি x স্কোয়ার মাইনাস কেন বসবে, কারণ এখানে 4x প্লাস রয়েছে, তাহলে মাইনাস 4x, এপারে প্লাস 3x রয়েছে, এটা লিখে দিলাম, তারপর মাইনাস 6 সমান সমান 0। বা x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান সমান 0। কেন মাইনাস x হলো, কারণ 4x থেকে 3x কমে গেলে শুধু একটা x পড়ে থাকে 1x, আর এখানে বড় যে তার চিহ্ন, তাহলে মাইনাস আমরা লিখলাম। তাহলে অতএব লিখে দিতে পারি অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান সমান 0 যখন মহিম
কাজটি x ঘন্টায় শেষ করে, x ঘন্টায় শেষ করে। সাতের অঙ্কটি দেখো, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখানে কি বলে দিয়েছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা এমন লিখতে পারি, 7 দাগে ধরি দশক স্থানীয় অঙ্কটি x, অতএব একক স্থানীয় অঙ্কটি তাহলে কি হবে, 6 বেশি বলেছে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে x প্লাস 6। এবার প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে কি বলছে সেটা আমরা করব। প্রশ্নানুসারে কি বলছে দেখো, বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দশক মানে কি, 10x আমরা লিখলাম। সংখ্যাটি কি, একক, দশক, শতক, হাজার, এইরকমভাবে সংখ্যাটি থাকে। তাহলে প্রথমে আমরা দশকটা লিখলাম, প্লাস একক হচ্ছে x প্লাস 6, এটা লিখলাম। এখান থেকে কত কম বলছে, 12 কম। 12 কি কম, অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় কি, x প্লাস 6, মানে একক আর দশক যে দুটো গুণ করলে যা হয় সেটা সংখ্যাটির চেয়ে 12 কম, সেটা আমরা লিখে দিলাম। বা 10x প্লাস 6 মাইনাস 12 সমান সমান x স্কোয়ার প্লাস 6x, বা 10x প্লাস x, তাহলে 11x প্লাস মানে আছে মাইনাস, 12 থেকে 6 কমে গেলে 6 থাকে, সমান সমান x স্কোয়ার প্লাস 6x। বা এবার আমরা যদি বাঁদিকের অংশটা ডান দিকে আর ডান দিকের অংশটা বাঁদিকে নিয়ে যাই, তাহলে x স্কোয়ার প্লাস 6x সমান সমান 11x মাইনাস 6, এরকম করে নিই। তাহলে বা x স্কোয়ার প্লাস 6x যেমন ছিল লিখে দিলাম, আর এদিকে 11x এদিকে এলে মাইনাস 11x হয়ে যায়, আর এদিকে মাইনাস 6 এদিকে এলে প্লাস 6 হয়ে যায়, সমান সমান 0। বা x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, বড় চিহ্নটা বসবে, তাহলে 11x থেকে 6x কমে গেলে 5x প্লাস 6 সমান সমান 0 লিখে দিতে পারি। অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0, যখন দশক স্থানীয় অঙ্কটি x। এবার 8 এর অঙ্কটি দেখো, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এখানে রাস্তাটির ক্ষেত্রফল কত বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি, ধরি কত চওড়া আমরা রাস্তাটি জানি না, তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া। এখান থেকে আমরা আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি
আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারবো, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সমান সমান আমরা 45 ইন্টু 40 বর্গমিটার লিখতে পারি, বর্গমিটার লিখতে পারি। এবার দেখো রাস্তাটি x মিটার চওড়া আমরা ধরে নিয়েছিলাম, তাহলে রাস্তার সমেত মাঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরে নাও এরকম একটা রাস্তা, এরকম একটা মাঠ রয়েছে, আয়তক্ষেত্রাকার মাঠ। এই মাঠের চারিপাশে সমান দৈর্ঘ্য সমান প্রস্থ বিশিষ্ট রাস্তা রয়েছে। তাহলে এটা হচ্ছে মাঠ আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তাটা সব দিকে রয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি 45, তাহলে 45 পেলাম, আর প্লাস 2x। কেন 2x? কারণ দৈর্ঘ্য এদিকেও রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে, তাহলে দুই দিকে x মিটার দীর্ঘ মানে লম্বা রাস্তা রয়েছে, তাহলে 2x পেলাম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 40। মাঠের ক্ষেত্রফলে আমরা পেয়েছিলাম যে প্রস্থ, মাঠটি 40 মিটার চওড়া, তাহলে 40 প্লাস 2x। এটা কেন ফের x হলো? কারণ মাঠটি প্রস্থ অর্থাৎ চওড়াও এইদিকে x এদিকেও x, তাহলে 2x পেলাম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল। এবার আমরা প্রশ্নানুসারে লিখে নেব। আরও একবার তোমাদের এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, তাহলে এটা যদি মাঠ হয়, এটা যদি আয়তক্ষেত্রাকার মাঠ, এটা যদি মাঠ হয়, তাহলে তার চারদিকে এইরকম একটা রাস্তা রয়েছে, চারদিকে রাস্তা, তাহলে এটা হচ্ছে রাস্তা। তাহলে সেই রাস্তাটার ক্ষেত্রফল আমরা কি ধরে নিই? রাস্তাটি কত মিটার চওড়া ধরে নিয়েছি? x মিটার চওড়া ধরে নিয়েছি। তাহলে এদিকে x মিটার এদিকে x মিটার রয়েছে চওড়া, তাহলে মাঠের যখন ক্ষেত্রফল, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা জানি 45, সঙ্গে 2x। কেন? কারণ এদিকেও x এদিকে x, তাহলে ওই জন্য করে 2x। আর প্রস্থের ক্ষেত্রেও ঠিক তেমনই 40 মিটার সাধারণত মাঠটা চওড়া ছিল, তাহলে মাঠের সঙ্গে সঙ্গে 2x আরও যোগ হবে, কারণ এদিকে x মিটার চওড়া আছে এদিকেও x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে সেই জন্য করে আমরা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এটা লিখলাম, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখে দিলাম। এবার আমরা তাহলে লিখব প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি? এখানে আমাদের জিজ্ঞাসা করছে যে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে বের করতে পারবো? যদি রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত? 45 প্লাস 2x, 40 প্লাস 2x। এটা থেকে কি বাদ দেবো? মাঠের ক্ষেত্রফল। মাঠের ক্ষেত্রফল কত? 40 ইন্টু 45 ইন্টু 40, সরি 45 ইন্টু 40, 45 ইন্টু 40, এটা মাঠের ক্ষেত্রফল। এটা বাদ দিলে তবে আমরা পাবো তো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিলে তবে তো আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। আর রাস্তার ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে 450। বা এবার দেখো গুণটা দেখে নাও, 45-এর সঙ্গে প্রথমে 40 গুণ করতে হবে। তাহলে রাফে আমরা 45 আর 40 গুণ করে নেব, 40। তাহলে 0 0 ইন্টু 4 5 20, 0 4 4 16 আর 2 হচ্ছে 18, তাহলে 1800 হচ্ছে 1800। এবার তারপর 2x এর সঙ্গে 45 গুণ করলে হয় 90x, প্লাস এবার 2x এর সঙ্গে 40x, তাহলে 80x, প্লাস 2x এর সঙ্গে 2x, তাহলে হচ্ছে 4x স্কোয়ার, মাইনাস একটু আগে আমরা 45 আর 40, এটা 40 সরি, তাহলে একটু আগে আমরা 45 আর 40 গুণ করেছিলাম, তাহলে সেটা পেয়েছি 1800। তাহলে 45 আর 40 গুণ করে আমরা একটু আগে 1800 পেয়েছি, তাহলে 45 ইন্টু 40, এটা আগে গুণ করে আমরা 1800 পেয়েছি। তাহলে বা এবার তাহলে আমরা 1800 এদিকে রয়েছে এদিকে 1800 রয়েছে, তাহলে এদিকে 1800 রয়েছে এদিকে 1800 রয়েছে, এদিকে প্লাস 1800 এদিকে মাইনাস 1800, দুটো আমরা কেটে দিচ্ছি। এবারে দেখো এদিকে 90x আর এদিকে 80x, তাহলে মোট হচ্ছে 170x প্লাস 4x স্কোয়ার
মাইনাস 450, কারণ 450টা এদিকে চলে এদিকে এলে মাইনাস হয়ে যাবে। বা তাহলে আমরা এটা যদি সাজিয়ে নিই 4x² মাইনাস 170x মাইনাস নয় সরি প্লাস মাইনাস 450 সমান সমান 0। বা তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে 2x² প্লাস 170-এর হাফ হচ্ছে 85, 85x মাইনাস 450-এর হাফ হচ্ছে 225, তাহলে 225 সমান সমান 0। বা 2x² প্লাস 85 2x² প্লাস বা 2x² প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি, অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি 2x² প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0 যখন রাস্তাটি x মিটার চওড়া। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে।